আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দেখুন, আমি দুটি লেবুর গাছ নার্সারি থেকে নিয়ে আসলাম। এই দুটি গাছ আমি এখন 10 ইঞ্চি মাটির টবে স্থানান্তর করব। এটি করার জন্য আমার কী প্রসেস করতে হবে এবং মাটি কীভাবে প্রস্তুত করতে হবে সম্পূর্ণ পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমরা বিস্তারিত দেখি। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ওয়েলকাম ব্যাক দর্শক। লেবু গাছ লাগানোর জন্য আমি কী কী উপাদান দিয়ে আমি মাটি প্রস্তুত করব দেখেন। এখানে আছে আমার 3 ভাগ পরিমাণ মাটি আছে, তারপর 1 ভাগ পরিমাণ শুকনো গোবর, 1 ভাগ পরিমাণ কোকোপিট, শুকনো কোকোপিট, আর 1 ভাগ পরিমাণ আছে ট্রাইকো কম্পোস্ট। এই সবগুলো মিক্সচার আমি একত্রে ভালোভাবে মিক্সড করে আমি 2টি লেবুর গাছ রোপণ করব এবং বাকি যেসব মাটি থাকবে সেগুলো দিয়ে আমার কয়েকটি বেগুন গাছ এবং করলার গাছ আছে সেগুলো রোপণ করব। আমি আপাতত 10 ইঞ্চি টবের মধ্যে লেবুর গাছ দুটি স্থাপন করব। সেখানে লেবুর গাছগুলো বড় হলে সেখান থেকে হয়তো 1 বছর পরে আমি সেখান থেকে রিপোর্টিং করে বড় টবে স্থানান্তর করব। এটা হচ্ছে কার্বন ডাইজিন গ্রুপের ছত্রাকনাশক, কিছু দিয়ে দিব। আর গাছ পটে দেওয়ার সময়, টবে দেওয়ার সময় কিছু ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট দেব। টবগুলো দেখুন, একটি টব দেখুন, নিচে একটা ছিদ্র আছে, আর একটি টব। এই দুটি টবে আমি 2টি লেবুর গাছ স্থাপন করব। আর এখানে কিছু ভাঙা টাইলস রয়েছে, যেটা হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিক করার জন্য আমি 2টা ছিদ্রে দিয়ে দেব। তার উপরে আমি কিছু খোয়া দিয়ে দেব যেন ড্রেনেজ সিস্টেমটা সঠিক হয়। তো দেখুন আমি কিভাবে খোয়াগুলো দিচ্ছি, আপনারা লক্ষ্য করুন। এইভাবে দিয়ে দেব। এটাতে দিয়ে দিলাম। এরপরে দেখুন চারপাশ দিয়ে খোয়া দিয়ে দেব। খোয়ার উপরে সিমেন্টের বস্তা দিয়ে নিচ্ছি, যাতে করে মাটি এবং খোয়াগুলো সেপারেট থাকে এবং মাটি দিয়ে যাতে করে পানি নিষ্কাশনের যে রাস্তাগুলো সেগুলো বন্ধ হয়ে না যায়, সেই জন্য সিমেন্টের বস্তা দিয়ে নিলাম। এর উপরে আমি এখন মাটি দেব। মাটি দিয়ে নিচ্ছি। উপরে একটু ফাঁকা রাখলে হবে, বেশি মাটি পাওয়া যাচ্ছে না, যেহেতু টব আমার ছোটো, সেভাবে না। দিয়ে দেবো পরিমাণ, যাতে করে গাছ লাগানোর পরে যে শক্ত লাগে, শক্ত থেকে সেটা দিতে হবে।
টবে লাগানোর কারণ হচ্ছে বছর পরে আমি এটাকে যেন রিপোর্টিং করতে পারি, সেক্ষেত্রে গাছের গ্রোথটা ভালো হলে আমি নতুন মাটি দিতে পারবো।